একটাবার ধারণা করো না হাইনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা সময় তোমার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে তুমি কিছুই ছিলা না, কিছুই ছিলা না। মানাবুদে মুতাকাদা মানাবুদ মানাবুদ মুতাকাদা মানাবুদ লুতফাতুনা গুফতা ইমামি শুনুদ আদমিয়াত দাদা ইমাম জম মুসলমা করদাইম আদমিয়াত দাদা ইমাম জম মুসলমা করদাইম اے خدا قربا شمم احساب اور احسا کردائیم اے خدا قربا شمم احساب اور احسا کردائیم। কবি কত সুন্দর করে বলেছে এই দুনিয়াতে তুমি কিছুই ছিল না, আজকে 100 বছর পূর্বে আমি আব্দুল আউয়াল শেরপুরের কোনো নাম ছিল না, আব্দুল মালিকের কোনো নাম ছিল না, মাসুম বিল্লাহর কোনো নাম ছিল না, এলাকার কোনো মানুষ কোনো ব্যক্তিদেরকে ঠিকমতো চিনতো না, রবিউল ইসলাম রে কেউ চিনতো না। কিন্তু আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার দুনিয়াতে পরিচয় করাইয়া দিছি, এমন একটা সময় আবার আসবে তোমাকে ওই মউতের কাছে ধরা দিতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন কুল্লু নাফস যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকই প্রাণীকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ তোমাকে একদিন না একদিন নিতেই হবে, নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে কেমন করে তুমি ওই রবের সাথে নাফরমানি করো, وكنتم أمواتا অথচ তুমি ছিলে মৃত, তোমার কোনো নামও ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। ও ধনুটের মুসলমান একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের জীবন দিয়েছেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মউতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ তাআলা লিখে রেখে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মউতকেও সৃষ্টি করেছি, আমি তো ওই আল্লাহ যিনি হায়াতকেও সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মউতের কথা এই আয়াতের ভিতরে কেন আগে বলছে জানেননি? কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চায় দুনিয়ার মানুষ যাদের এই একদিন না একদিন জীবন যারা পেয়েছে তাদের এই একদিন না একদিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই দুনিয়া থেকে তোমাকে চলেই যাওয়া লাগবে, এই দুনিয়াতে তুমি বেশি দিন থাকতে পারবে না। এই হায়াত তোমাকে আমি আল্লাহ নিজে দান করলাম। তুমি কি দুনিয়াতে চিন্তা করেছো কত দুনিয়াতে কত মায়ের গর্ভের সন্তান দুনিয়াতে আসে, মরা অবস্থায় আসে, কত মায়ের সন্তান দুনিয়াতে আগমন করে 5 দিন পরে 2 দিন পরে 3 দিন পরে দুনিয়াতে মরা অবস্থায় আসে, কত মায়ের সন্তান 10 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কত মায়ের সন্তান 1 বছর 2 বছর পরে মারা যায়। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমারে হায়াত দেব, জিন্দেগি দিলাম, হায়াতের জিন্দেগি তোমারে বড় মায়া করে দিছি, তোমারে বড় দয়া করে হায়াতের জিন্দেগি আমি আল্লাহ দিছি। বান্দারে তুমি কি চিন্তা করেছো দুনিয়াতে তুমি অনার্থক থাকবা, অনার্থক থাকবা? আল্লাহ তাআলা বলে না না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
তাআলা বলে বান্দা তুমি কি ধারণা করেছো তুমি এই দুনিয়াতে আমি আল্লাহ তোমারে অনর্থক পাঠাইছি এই দুনিয়ার মুসলমান বগুড়ার মুসলমান আপনারা একটু বলেন তো আল্লাহকে আমাদের অনর্থক পাঠাইছে নাকি কথা বোঝা যায় আল্লাহ তাআলা অনর্থক পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াত আয়াত নম্বর 56 আয়াত বলবো অর্থ করব বোঝার জন্য তাফসীর মাহফিল এখানে অনেক লোক কথা বলার জন্য আসি নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের আয়াত নম্বর 56 এর ভিতরে আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ রে আমি একমাত্র তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য দুনিয়ার কোন ব্যক্তির গোলামি করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই কোন মাছের পূজা আগুনের পূজা করার জন্য পাঠাই নাই আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি জোরে বলেন তো কার আর একটু আওয়াজ দিয়ে বলেন না কার আল্লাহ বলে বান্দা তোমাকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি কিন্তু মুসলমান আমরা কি ওই রবের ইবাদতটা সঠিকভাবে করি কথা বলেন ঠিকভাবে কি করি আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইলেন কিন্তু কত আল্লাহর বান্দা আছে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় ফজরের আজান হয়ে যায় বান্দা ঘুমায়া ফজরের নামাজটাকে কাজা দিয়ে দেয় বান্দা জোহরের আজান হয়ে যায় বান্দা মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় আসরের আজান হয়ে যায় বান্দা মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় তবুও মসজিদে ঢুকতে চায় না মাগরিবের আজান হয়ে গেল এশারের নামাজের আজান হয়ে গেল কিন্তু আল্লাহর বান্দা দুনিয়াতে রবের দেওয়া নিয়ামতগুলো ভক্ষণ করতেছি রবের দেওয়া নিঃশ্বাস পায় আবার রবের দেওয়া নিয়ামতগুলো খায় কিন্তু বান্দা রবের দেওয়া নিয়ামত খাওয়ার পরেও রবের শুকরিয়া আদায় করে না রবের ইবাদত করতে চায় না আল্লাহ বলে বান্দারে তুমি কেমন করে আমি রবের সাথে নাফরমানি করো ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম তুমি তো ছিলে মৃত আমি আল্লাহ তোমারে জীবন দান করেছি এই জীবন পাওয়ার পরে আজকে তুমি অহংকারী করিও না আজকে তুমি ক্ষমতার বাহাদুরি করিও না আজকে তুমি টাকার বাহাদুরি করিও না এই জীবন কিন্তু তোমার একদিন থাকবে না রে বান্দা এই ক্ষমতাও তোমার একদিন থাকবে না এই শরীরের রূপ ও যৌবন তোমার থাকবে না এই দুনিয়া থেকে তোমাকে একদিন মৃত্যুবরণ করে চলে যেতে হবে আল্লাহ তাআলা বলে ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলে বান্দারে তুমি কি গুনাহ করেছো মৃত্যু হয়ে গেলেই বুঝি তোমার শেষ কিন্তু না না তোমার মৃত্যু হয়ে গেলে শেষ হবে না আমি আল্লাহ তোমাকে আবার কিয়ামতের ময়দানে উত্থিত করব হে দুনিয়ার মুসলমান এজন্যই আমার রব বারবার করে মানুষদেরকে ডেকে ডেকে বলে বান্দারে তুমি আমার সাথে নাফরমানি করিও না আমি আল্লাহই তো তোমার নিয়ামত দেই আমি আল্লাহই তো তোমারে খাবার দেই তুমি যদি দুনিয়ার ভিতরে একটা বার নিজের শরীরের ভিতরে তাকাও তুমি তবে রবের নিয়ামত পায়া যাবা রবের পরিচয় পায়া যাবা বান্দা তুমি যদি একটা বার তাকাও যে আমি আল্লাহ তোমারে চক্ষু দিয়েছি আমি আল্লাহ তোমারে দুইটা কান দিলাম আমি আল্লাহ তোমারে দুইটা হাত দিলাম বান্দারে তোমার মতো কত বান্দা আছে যার দুইটা হাত নাই তোমার মতো কত বান্দা আছে যার দুইটা চক্ষু নাই তোমার মতো কত বান্দা আছে কান আছে কিন্তু শুনতে পারে না কিন্তু বান্দা তুমি কি চিন্তা করো একটা বার তুমি রবের নিয়ামতগুলো স্বীকার করতে চাও না এইজন্যই কবি কত সুন্দর করে বলেন হর রকমে তুহার মুমে তুহার জানে তুহার দুম हर रंग में तू हर बू में तू हर जाने तू हर दूम देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो अच्छा মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূরজ কথা হতে পাইলো এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো 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 এসব কেমন করে হয় ফুলগুলি নানান রঙের কেমন
করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কোথার ধরো আঙ্গুলের টিপ, আর মিলে না কোথার ধরো আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। আল্লাহ বলে বান্দারে তুমি কোন দিকে তাকাইবা, আমি আল্লাহ নিয়ামত দিয়া ভরায়া দিছি, দুনিয়ার যেদিকেই তাকাইবা তুমি আমার নিয়ামত গুলোকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে ডেকে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমার নিয়ামত একটাও মিথ্যা প্রতিপন্ন করতে পারবা না। হে দুনিয়ার মানুষ, আজকে তোমার হায়াত আছে, তোমার টাকা আছে, তোমার ক্ষমতা আছে, কিন্তু একটা দিনের কথা স্মরণ করো, এমন একটা দিন তো সময় ছিল আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের ভিতরে বলে দিয়েছেন হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। খারাপ লাগেনি? কোরআন তেলাওয়াত খারাপ লাগে? আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান, হে মানুষ তুমি কি একটাবার চিন্তা করো না, একটাবার ধারণা করো না, হাইরুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা সময় তোমার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে তুমি কিছুই ছিল না, কিছুই ছিল না। মানাবুদে মুতাকাদা মানাবুদ, মানাবুদে মুতাকাদা মানাবুদ, লুতফাতুনা গুফতা ইমামি শুনুদ আদমিয়াত দাদা ইমাম জম মুসলমান করদাইম আদমিয়াত দাদা ইমাম জম মুসলমান করদাইম, আয় খুদা কুরবা শাম ইহসাব ইহসা করদাইম, আয় খুদা কুরবা শাম ইহসাব ইহসা করদাইম। কবি কত সুন্দর করে বলেছে এই দুনিয়াতে তুমি কিছুই ছিল না, আজকে 100 বছর পূর্বে আমি আব্দুল আউয়াল শেরপুরের কোনো নাম ছিল না, আব্দুল মালিকের কোনো নাম ছিল না, মাসুম বিল্লাহর কোনো নাম ছিল না, এলাকার কোনো মানুষ কোনো ব্যক্তিদেরকে ঠিক মতো চিনতো না, রবিউল ইসলাম রে কেউ চিনতো না। কিন্তু আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার দুনিয়াতে পরিচয় করায় দিছি, এমন একটা সময় আবার আসবে তোমাকে ওই মউতের কাছে ধরা দিতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন কুল্লু নাফস যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটি প্রাণীকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ তোমাকে একদিন না একদিন নিতেই হবে, নিতেই হবে, কেউ বাঁচতে পারবেন না রে ভাই। দুনিয়াতে কত টাকার মালিক ছিল, কত কোটি টাকার মালিক ছিল, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামানের মতো ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কই রে সেই ফেরাউন কই, যার টাকার কোনো ক্ষমতার কোনো শেষ ছিল না? ওই কারুন আজকে কই, যেই কারুনের সম্পদ পাহারা দেওয়ার জন্য 40টা উট বহন করত, শুধুমাত্র তার চাবি বহন করত। ওই কারুন আজকে চলে গেছে, ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে। ক্ষমতার অপব্যবহার করে টাকার গরম দেখায়, সম্পদের গরম দেখায় দুনিয়াতে কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা বলে বান্দারে একদিন তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, যেমন একটা সময় তোমার মৃত্যু চলে আসবে। সুম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা কখন তোমার মৃত্যু আসবে, 1 সেকেন্ড পূর্বে তোমার মৃত্যু হবে না। তোমার মৃত্যু যেই সময়ে লেখা হয়েছে ওই সময়টাই তোমার মৃত্যু হবে।
এই কবরের জিন্দেগিতে তোমাকে চলে যেতে হবে। এই জন্যই কবি কত সুন্দর করে বলেছেন, মুতকাসিল কুল্লু নাসিন শারিবু, মুতকাসিল কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আসবি জানা কলবি জানা, জানা তো এক দিন है, আসবি জানা কলবি জানা, জানা তো এক দিন है, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর है, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর है। এই জন্যই কবি কত সুন্দর করে বলেছে, ওই মৃত্যুর পেয়ালা তোমাকে পান করতে হবে, ওই কবরের বাড়িতে তোমাকে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? কষ্ট পাচ্ছেন আপনারা? মাগরিবের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে। রাজি আছেন তো শুনতে? আল্লাহ তাআলা বলেন, তোমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না, আপনারাও বাঁচতে পারবেন না। ধরুটের মুসলমান, আপনারা একটু মনোযোগ দিয়ে এতক্ষণ পর্যন্ত যে কথাটা কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাইতে চেয়েছি, বুঝে থাকলে একটু জোরে আওয়াজে জবাব দেবেন। একটু জোরে বলেন তো, আমরা কেউ বাঁচতে পারবো? সবাই বলেন না। শুধুমাত্র একজন থাকবেন, তিনি হলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে ডেকে ডেকে বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े फारे जाएगी ज़मीन पर ज़लज़ला होगा, पहाड़े फारे जाएगी ज़मीन पर ज़लज़ला होगा, मोहम्मद तो खुद पर होगी अदालत पर खुदा होगा, मोहम्मद तो खुद पर होगी अदालत पर खुदा होगा। ये दुनिया किसी रबे न रे भाई, এই দুনিয়া কিচ্ছু হবে না। এই দুনিয়া থেকে আমাকেও একদিন চলে যাওয়া লাগবে, আপনাকেও একদিন চলে যাওয়া লাগবে। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের ভিতরে বলেন, কিয়ামতের বিভীষিকাময় দিনের আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া থেকে সবাইকেই চলে যাওয়া লাগবে। জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, জমিন জালজালা শুরু হয়ে যাবে। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে একদিন কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। এই দুনিয়ার যত প্রকারের দুনিয়া করে, এই দুনিয়ার সব আকর্ষণ একদিন মিটায় দিবে। ওই কবরের বাড়িতে যেদিন আপনার ডাক চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের ভিতরে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, এমনকি দুনিয়ার সব সম্পদগুলো তোমার ধ্বংস হয়ে যাবে। দুনিয়া কইরা আজকে এত পাগল, ওই দুনিয়ার জন্য আজকে এত কিছু করো, কিন্তু আজকে একদিন তোমার যখন নামটা মসজিদের মাইকে আলানো হয়ে যাবে, ধরনের মুসলমান একটু কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবে। যেমন একটা সময় যেই দিন আপনার নামটা মসজিদের মাইকে আলানো হয়ে যাবে, যখন আপনার ঘোষণা চলে আসবে, ওই আব্দুল আউয়াল শেরপুরি আর নাই, যেদিন আপনার নামে মসজিদের মাইকে আলানো হয়ে যাবে, আব্দুল সালাম আর নাই, আব্দুল করিম নাই, আব্দুল জব্বার আর নাই, ধনটের অমকের সন্তান অমক নাই। একটা বার চিন্তা করে দেখেন না রে মুসলমান, আপনার নামটা যখন মাইকে আলান দেওয়া হয়ে যাবে, আপনার আপন মানুষ যারা থাকবে, ওই আপন মানুষ কিন্তু ধুনেটের বাজারে যায় কাপড় কেনা শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আপন মানুষগুলো আপনার জন্য কাপড় কিনবে, আপনার আপন মানুষগুলো আপনার জন্য বাঁশবাগানের বাঁশগুলো কাটা শুরু করে দিবে। আপনার আপন মানুষগুলো বড়ই পাতার গরম পানি জ্বলায় আপনার এমন শেষ বিদায়ের গোসল দিবারে ভাই, যেই
গোসলের পর আর কোনোদিন গোসল দেওয়া হবে না। আপনার জানাজার নামাজগুলো হাজির হয়ে যাবে, মসজিদের পালকিগুলো আপনার বাড়িতে রেডি করে দেওয়া হবে। সন্তানগুলো কাঁদবে, বাবা বাবা বলে চিৎকার মেরে কাঁদবে, নিজের স্ত্রীও কাঁদবে, স্বামী বলে নিজের স্ত্রীরা কাঁদবে, মা কাঁদবে, বাবা কাঁদবে। দুনিয়ার কত বন্ধু বান্ধব আপনার নামে ফেসবুকে স্ট্যাটাস দিবে, হাই রে অমুকের সাথে আমার কতই ভালো না বন্ধু ছিল, কতই ভালো সম্পর্ক ছিল। এই যুবক ভাই, ও পদ্মার অন্তরের মাগো, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়া কিচ্ছু না রে ভাই, এই দুনিয়া কাউরে জায়গা দেয় না। এই দুনিয়া কেউ কিন্তু থাকতে পারে নাই, আপনার বাবা থাকতে পারে নাই, তার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা দুনিয়াতে থাকতে পারে নাই। কত কোটি কোটি টাকার মালিক, তারাও কিন্তু কবরের বাসিন্দা হয়ে গেছে। এই জন্য বলবো যুবক রে, হায়াতের জিন্দেগি তো বেশি দিনের না, অল্পখানি হায়াতের জিন্দেগি। আসেন আজকে থেকে একটু নিয়ত করেন, আর এই জিন্দেগিতে গুনাহ করব না, আর কোনোদিন নামাজ কাজা দিব না। যতদিন হায়াতের জিন্দেগি আছে, এই হায়াতের জিন্দেগিতে রবের নাফরমানি করব না। আমার রব প্রতিদিন প্রতিদিন বান্দাকে ডাক দিতে থাকে, বান্দারে আসো কি কোনো গুনাহগার বান্দা আমার কাছে গুনাহ থেকে মাফ চাও, আলা বিম মুস্তাগফিরিন ফাগফিরালা, বান্দা যো আমার কাছে মাফ চাইবা, আমি তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। আসো কি কোনো বান্দা আলা বিম মুস্তারজিদিন ফারজুকালা, প্রতিনিয়ত প্রথম আসমানে এসে এসে গভীর নজরিতে আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, বান্দা আসো জীবনে অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলাইছো, আমার গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছো, বান্দারে একটা বার শেষ রাত্রিতে একটু যায় নামাজটা বিছায়া ঠান্ডা পানি দিয়ে 2 রাকাত নামাজটা পড়ে একটু রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে একটু রবকে ডাক দিয়ে বলো না, আল্লাহ দুনিয়াতে এমন গুনাহ করেছি, আমার গুনাহের খবর দুনিয়ার কেউ জানে না, আমার গুনাহের খবর আমার স্ত্রী জানে না, আমার গুনাহের খবর আমার মা জানে না, আমার গুনাহের খবর আমার সন্তান জানে না। দুনিয়াতে একটা অপরাধ করলে যদি এটা পুলিশ বরাবর খবর চলে যায়, পুলিশ তারে ধরে নিয়ে জেলখানার ভিতরে চলে যায়। দুনিয়াতে যদি কেউ অপকর্ম করে, যদি খারাপ কাজ করে, ওই এলাকার মানুষগুলো তারে সাপোর্ট করতে চায় না, এলাকা থেকে তারে বার করে দেয়। কিন্তু আমার রব ডেকে ডেকে বলে, বান্দা গুনাহ করছো আমার কাছে গোপনে গোপনে মাপ চাওলে, বান্দা তওবা করো, সামনে রমজান মাস আসতেছে, জীবনে কতই অন্যায় করেছো, কতই না গুনাহ করেছো, কত নামাজ কাজা দিয়েছো, জীবনে একটা সিগারেট খাইতে খাইতে নামাজ কাজা দিয়েছো, ফেসবুক টিপতে টিপতে নামাজ কাজা দিয়েছো। ও বৃদ্ধ বাবাজি, কতদিন চাষতলে বসে বসে পত্রিকার পাতা উল্টায়া উল্টায়া নিজের হায়াতের জিন্দগি কত নষ্ট করে দিয়েছো, কতদিন নামাজ পড়ো নাই, কতদিন অন্যায় কাজ করেছো। ও যুবক ভাই, কতদিন কত মানুষের সাথে গুনাহের কাজ করেছো। যুবক, তুমি একটু রমজান মাস আসার আগে আগে একটু স্মরণ করে আল্লাহর কাছে তওবা করো। তুমি বলবা, হুজুর আমার হায়াত তো এখনো অনেক আছে, এখনো অনেক আছে। কি রে যুবক ভাই, তুমি কি তাকায়া তাকায়া দেখো না তোমার এলাকার ভিতরে এই যে গত 2 দিন আগে যমুনা নদীতে আমাদের শেরপুরের 4টা সন্তান এখানে ঘুরতে এসেছিল। যমুনা নদীতে ঘুরতে এসে একটা সন্তান সেলফি তুলতে গিয়ে নৌকার ভিতর থেকে পড়ে গেল। সাথে সাথে 4 জন বন্ধু লাফায়া তাকে নামানোর উঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করে দিল। কিন্তু না 4 জন বন্ধু ফিরে চলে আসছে, কিন্তু ওই বন্ধুরে আর খুঁজে পাওয়া গেল না। একদিন পরে রাজশাহী থেকে ডুবুরে নিয়ে এসে তার লাশ পাওয়া গেল। এ বন্ধু, এ যুবক ভাই, ছেলেটার বয়সও কিন্তু বেশি না, পল্লী উন্নয়ন একাডেমিতে মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়াশোনা শুরু করেছিল। যুবক রে, কিসের জন্য এই দুনিয়া? আজকের তাজা খবর বলতেছি, সিলেটের শায়েস্তাগঞ্জের ভিতরে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ভিতরে আগামী শুক্রবারের দিন, কালকে শুক্রবার,
আগামীকালকে বিবাহ, দুই ভাই মিলে বিবাহের বাজার করতে গেছে। শায়েস্তাগঞ্জের মার্কেট থেকে বাজার করে বাড়িতে ফিরতে ফিরতে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে দুইটা ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কখন জানি আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আপনার নামটাও কখন জানি মৃত্যুর খাতায় উঠে যাবে। ওই আজরাইলের হাত থেকে আমিও বাঁচতে পারবো না, আপনারাও কিন্তু বাঁচতে পারবেন না। এই জন্য আসে আজকে থেকে আর নিয়ত করব, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ কাজা দেব না, আর কোনোদিন সামনে রমজান মাস আসতেছে রোজা বাদ দেব না। তারাবির নামাজ 30টা আদায় করব, 20 রাকাত তারাবির নামাজ সঠিকভাবে পড়ব। কোনো মানুষকে কোনোদিন কাজে ভোগীযোগী করব না, ওজনে কম দিব না, মাপে কম দিব না, মানুষের সাথে অন্যায় করব না। রমজান আসার আগে আগে যদি তওবা করার নিয়ত থাকে, দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি